আমরা এখানে যারা বসছি সবাই মুসলমান না? আমরা সবাই মুসলমান না? এরপরেও আল্লাহ তাআলা বলছে, হে ইমানদারেরা, তোমরা মুসলমান হইয়া এরপরে তোমরা কবরে আসো। তাহলে মুসলমান খালি মুখে বললে হবে না, মুসলমানের কাজ করতে হবে? মুসলমানের কাজ করতে হবে। আমাদের হায়াত আল্লাহ তাআলা কতদিন দিছে আমরা কেউ জানি? আমরা দুনিয়াতে আসছি, আমরা ইচ্ছা করে আসতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দয়া করে মায়া করে দুনিয়াতে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পারতেন একটা কুকুর বানাইতে পারতেন, পারতেন না? আল্লাহ বানাইতে পারতেন আপনি আমাকে গরু, আপনি আমাকে ছাগল, আপনি আমাকে গাছ, আপনি আমাকে অন্য অন্য মাখলুকাতের মাধ্যমে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাতি সৃষ্টি করছেন। এর জন্য আমরা সবাই খুশি না ইনশাআল্লাহ? আরে ভাই, মানুষ তো হিন্দু, মানুষ কি হিন্দু মানুষ না? হিন্দু মানুষ না? বৌদ্ধ মানুষ না? খ্রিস্টান মানুষ না? তারাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে এমন জাতির মাধ্যমে সৃষ্টি করছেন, জন্ম দিয়েছেন যে আপনি আমি একজন মুসলমান। আমি আপনি কি একজন মুসলমান? কত মানুষ হিন্দু মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে। আপনি আমার মুসলমান হইতে হয় নাই, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। এতে আমরা খুশি না ইনশাআল্লাহ? মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আরে ভাই, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনাকে একজন হিন্দু মহব্বত করে। কে মহব্বত করে? হিন্দু মানুষ মহব্বত করে। তো হিন্দু মানুষে মহব্বত করে, কেন মহব্বত করে? সে মনে মনে চিন্তা করতেছে, আমি একজন হিন্দু মানুষ, আমাকে আল্লাহ তাআলা হিন্দু হিসাবে সৃষ্টি করছে। হ্যাঁ, চিন্তা করতেছে আমাকে আল্লাহ তাআলা অন্য অন্য মাখলুকাত, অন্য অন্য নিকৃষ্ট মাখলুকাত আল্লাহ তাআলা আমাকে বানাইতে পারত। যেহেতু আল্লাহ আমাকে মানুষ বানাইছে, কিন্তু ধর্মটা আমার ভিন্ন, ধর্মটা আমার ভিন্ন। আল্লাহ তো আমাকে সুযোগ করে দিয়েছে, আমি ধর্মকে পরিবর্তন করে আমি যেন আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। এমন একজন হিন্দু, তাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, এরকম বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, তার মনের মাধ্যমে এরকম আশা আসছে যে আমি একজন হিন্দু, আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে আমি আল্লাহকে চিনার মতো। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। হিন্দু মানুষ চিন্তা করতেছে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জামানার ওলি, আমরা সবাই নাম শুনছি না? জামানার ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি বাড়িতে থাকে, মসজিদে যা নামাজ পড়ে, যা কিছু করে, হিন্দুরা দূর থেকে দেখে দেখে মহব্বত করে খালি হুজুরের কাছে যায়। হুজুর চিন্তা করতেছে ব্যক্তিটা হচ্ছে কি হিন্দু মানুষ, যাতে মুসলমান না, কালমা পড়ে নাই, আমার বারবার বারবার আসে আমার কাছে, অবশ্যই তার মনের মাধ্যমে কোনো কিছু একটা আশা আছে, মনে হয়তো তার মনের মাধ্যমে এমন কোনো একটা আশা নিয়ে এসে আমার কাছে আসে। আর একবার হুজুর জিজ্ঞাসা করতেছে, তারও মনের ভিতরে ভয়, মুসলমানদের একজন হুজুর, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তার কাছে গিয়ে আমি কথা বলবাম, না জানি কি কয়, একটা মনের মধ্যেও তার ভয়, সেও মিশতে পারতেছে না। আরেকবার আল্লাহওয়ালা বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই তুমি একজন অন্য ধর্মের মানুষ, তুমি আমার কাছে আসো, কি বলতে চাও তুমি, তোমার কি আশা? তার মনের মধ্যে একটু সাহস আসতে, কথাগুলো একটু লক্ষ্য করে শুনবান, কারণ আমরা কিন্তু মুসলমান, কথাটা মনে রাখেন, আমরা কি মুসলমান। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ বলছে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য। আল্লাহ কি বলছে? মুসলমান হয়ে কবর যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে। এতে বোঝা গেল মুসলমান স্বীকার করলে হবে না, মুসলমান হইতে হবে, মুসলমান হইতে হবে, মুসলমান হইতে হবে, কাজে পরিণত করতে হবে। হিন্দু মানুষ সামাউন আল্লাহর ওলির কাছে গিয়ে সাহস করে বলছে, হুজুর আমি আপনাকে মহব্বত করি, অন্তর দিয়ে, টুটে না, অন্তর দিয়ে মহব্বত করি, ভালোবাসি। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার লেনদেন, আপনার চলাফেরা, আপনার জামা, আপনার টুপি, আপনার দাড়ি এত ভালো লাগে আমার কাছে, আমি যদি এটি ব্যবহার করতে পারতাম, আলহামদুলিল্লাহ পড়েন, আমি যদি এটি ব্যবহার করতে পারতাম। কে বলতেছে? একজন হিন্দু মানুষ। কে বলতেছে? হিন্দু মানুষ। আরে যুবক, আমি একজন মুসলমান হয়ে আমার দাড়ি ভালো লাগে না, ভাই কষ্ট নিয়েন না কেউ। আমি একজন মুসলমান হয়ে আমার টুপি ভালো লাগে না, টুপিটা কইলা চুলটাকে বিভিন্ন ধরনের রং তামসা করে আমি একটু ঘোরাফেরা করি, কথা ঠিক না? ঠিক। আমি যে বসে আছি, আমিও কিন্তু আপনার মতো একজন যুবক। আমি একজন যুবক না ভাই? আমিও একজন যুবক, আপনিও একজন যুবক। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আব্বা আম্মা চেষ্টা করছেন, মুরব্বীরা দোয়া করছেন, উস্তাদরা চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা কবুল করে আপনাদের সামনে বসার একটা তৌফিক দিয়েছেন, মুজাকারা করার মতো। ভাই বয়ান করার যোগ্যতা আমার নাই, আমি মুজাকারা করতেছি আপনাদের সামনে, আর বয়ান আগেই হয়ে গেছে।
বয়ান যা করছেন আল্লাহ রসুল কইরা গেছেন, উলামা একরাম শুধু খালি মুজাকারা করেন, এরপরে তা বয়ান করার মতো যোগ্যতা আমার নাই। আমি একজন যুবক মানুষ, আমাকে আল্লাহ তাআলা কবুল করছেন। আমি দোয়া করি সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা দ্বীনের লাইনে কবুল করুন, সবাই বলি আমিন।